হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন কুমড়ো আলু দিয়ে নিরামিষ একটা সবজির তরকারি রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু ভারী সুস্বাদু। রুটি কিংবা ভাতের সাথে এটা জাস্ট জমে যায়। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই নিরামিষ তরকারিটা বানানোর জন্য। রয়েছে 40 গ্রাম সোয়াবিন। সোয়াবিনটাকে আমি গরম জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে প্রায় 500 গ্রাম কুমড়ো। কুমড়োগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে রাখতে হবে। রয়েছে মিডিয়াম সাইজের দুটো আলু। এখানে আমি খোসাসহ আলু ব্যবহার করেছি। এই রেসিপিটাতে খোসাসহ আলু ব্যবহার করলে এর স্বাদ এক অন্য মাত্রায় পৌঁছে যায়। আলুগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রাখা রয়েছে। লাগছে কিছু গুঁড়ো মশলা। চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ লাগছে গরম মশলা গুঁড়ো, আর সামান্য রয়েছে গোটা জিরে। চা চামচের হাফ চামচ করে রয়েছে লবণ আর হলুদ গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা জিরে। এই রান্নাটাতে আমি কোনো রকম লঙ্কার ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে জিরের সাথে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো। সোয়াবিনগুলো আমি জল থেকে ছেঁকে নিয়েছিলাম। সোয়াবিন আর আলুটা এবার দিয়ে দেব। সাথে দিয়ে দেব লবণ আর হলুদ। হাই ফ্লেমে সোয়াবিন আর আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। সোয়াবিন আর আলুটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কুমড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে একটা ঢাকনা লাগিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নেব, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। জিরে আর ধনেটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকনা দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অল্প তেল মশলায় তৈরি সোয়াবিন কুমড়ো আলুর নিরামিষ তরকারি। এটা খেতে এত সুস্বাদু হয় যে খালি খালি খেয়ে নেওয়া যায়। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো।
আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। গরমকাল স্পেশাল আরও অনেক এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটার সাথে কিন্তু অবশ্যই থেকো। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।